প্রত্যেকটা মানুষের জীবন হলো দুই প্রকার। একটা হলো ঈমানি জিন্দেগি, আর একটা হলো বেঈমানের জিন্দেগি। অপর দিক থেকে দুনিয়াবি দিক থেকে খেয়াল করলে দেখা যায় কোনো মানুষের জীবন হলো সুখের জীবন, কোনো মানুষের জীবন হলো দুঃখের জীবন। কেউ দুনিয়াতে অনেক সুখ শান্তি উপভোগ করে দুনিয়ার থেকে বিদায় হয়, আবার কেউ দেখা যায় দুনিয়াতে কষ্ট দুঃখ তার কোনো শেষ নাই, দুঃখ আর কষ্টের ভিতর দিয়ে অতিবাহিত করে, এর মাধ্যম দিয়ে সে দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যায়। তার মানে সুখ আর দুঃখের দিক থেকে মানুষ দুই প্রকার। ঠিক তদরূপভাবে ঈমান এবং বেঈমানের দিক থেকেও মানুষ দুই প্রকার। এই জন্য মানুষের যখন মৃত্যু হয়, মৃত্যুটাও দুই ধরনের হয়। একটা হলো ঈমানদারের মৃত্যু, আর একটা হলো বদকারের মৃত্যু। দুনিয়াতে মানুষ যদিও সম্পদের দিক থেকে দুই রকম দেখা যায়, কেউ সম্পদশালী সুখে আর দুঃখে কাটায়, আর কেউ সম্পদ না থাকার কারণে দুনিয়ার জিন্দেগিতে কষ্টে কাটায়। কিন্তু মৃত্যুর সময় আজরাইল যখন জানটাকে বের করার জন্য আসে, তখন আজরাইলও কখনো মানুষের সম্পদ দেখে টাকা পয়সা দেখে জানটাকে আসানের সাথে বের করে না, আবার অথবা এটাও খেয়াল করে না যে লোকটা গরিব ছিল, সারা জীবন কষ্ট করছে, তো জানটা বের করার সময় একটু আসানের সাথে বের করি, আজরাইল এই চিন্তাও করেন না। সুতরাং আজরাইলের কাছে না সম্পদের কোনো দাম আছে, না গরিবের কোনো মর্যাদা আছে, বরং আজরাইল আল্লাহর হুকুমে ওই ব্যক্তির সাথে ভালো আচরণ করেন যে দুনিয়াতে ঈমানদার এবং নেক আমলওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর দুনিয়াতে যার ঈমান দুর্বল অথবা নেক আমল খুবই কম, গুনার পাল্লাটা ভারী, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আজরাইল জানটাকে বের করেন, তবে গজবের ফেরেশতারা এসে, আযাবের ফেরেশতারা এসে তার জানটাকে বের করে নিয়ে যায়। মানুষ মৃত্যুর সময় যেরকম মৃত্যুটা দুই ধরনের হয়, মৃত্যুর পরে কবরের জিন্দেগিটাও দুই রকমের হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলেন, কারোর জন্য হয়তো কবরটা জান্নাতের বাগান হবে, আর না হলে জাহান্নামের একটা অগ্নিকুণ্ড হবে। নাউজুবিল্লাহ। মানে কবরটা জান্নাত কার জন্য হবে, জাহান্নাম কার জন্য হবে, আল্লাহর রাসূল এটাও বলে দিছেন যে দুনিয়াতে যার নেক আমল যত বেশি হবে, কবরটা তার জন্য সুখময় জায়গা হবে, আর দুনিয়াতে যার গুনাহ আর পাপাচার দিয়ে নিজের জীবনটাকে ভরে ফেলবে, তার কবরটা জান্নাতের বাগান হবে না, সেটা জাহান্নামের একটা গর্তে পরিণত হবে। এই জন্য আপনার কবরটা শান্তিময় হবে, সুখময় হবে, নাকি এটা কষ্টের একটা গর্ত হবে, এটা সম্পূর্ণ বেসেস করবে আপনার জীবনের আমলের উপরে। এই জন্য নিজের আমলটা মোতালা করলে নিজেই বোঝা যায় যে আমি কবরের ভিতরে কি সুখময় জিন্দেগি যাপন করব নাকি দুঃখের জীবন। এটার জন্য আলাদাভাবে কোনো মুফতির কাছ থেকে ফতোয়া নেওয়ার দরকার নাই, কোনো আলেমকে প্রশ্ন করারও দরকার নাই। আপনি আপনার জীবনকে জিজ্ঞাসা করেন, আপনি আপনার আমলনামাটাকে হিসাব করে দেখেন যে আপনি কবরের জিন্দেগিতে সুখময় জীবন কাটাবেন নাকি দুঃখে কাটাবেন। এটার জন্য আলাদা কোনো বিচারকের দরকার নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে থাকো, ওয়া'বুদ, তোমরা ইবাদত করো, রাব্বাকা, তোমার রবের, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হয়। তার মানে মৃত্যু পর্যন্ত নেক আমলের উপরেই থাকতে হবে। কখন কার মৃত্যু হবে এটা তো জানা নাই। দিনেও হতে পারে, রাত্রেও হতে পারে, সকালেও হতে পারে, বিকালেও হতে পারে, নামাজের ভিতরেও হতে পারে, আবার গুনাহের হালতেও হতে পারে। মৃত্যুর খবর কারো জানা নাই।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে আমাদেরকে সতর্ক করছেন, এই তোমরা নেক আমল করতে থাকো। কতক্ষণ পর্যন্ত করবা? যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না আসে। এই জন্য কোরআনে হাকিমের সূরা মারিয়াম, এই সূরার ভিতরে হযরতে ঈসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করছেন, পৃথিবীতে মায়ের কোল থেকে ছোট্ট ছোট্ট 3টা বাচ্চা আল্লাহর হুকুমে কথা বলছে, সুবহানাল্লাহ। তার ভিতরে একজন হলো নবী, তিনি হলেন পয়গম্বর ঈসা। ঈসা আলাইহিস সালাম মায়ের কোলের ভিতর থেকে কথা বলেন। সর্বপ্রথম কথা হলো আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ জন্মের সময় তুমি আমাকে যেরকম সুখ দিয়েছো, মৃত্যুর সময় তুমি আমাকে সুখের মৃত্যু দিও। সুবহান। পয়গম্বর ঈসা জন্মের পরেই মৃত্যুর দোয়া করেন। কয় আল্লাহ তুমি তো আমাকে জন্মটাকে সুখময় জীবন দিয়েছো, জন্ম দিয়েছো, জন্মের পরে কথা বলার যোগ্যতা আসার আগেই তুমি আমাকে কথা বলার শক্তি দিছো, এটা আমার জন্য একটা সুসংবাদ। কিন্তু আল্লাহ তোমার কাছে দরখাস্ত, আসসালামু আলাইয়া ইয়াউমা বুলিদতু ওয়া ইয়াউমা আমুতু, আমার যখন মৃত্যু হবে তো মৃত্যুটাকে তুমি আমাকে আসানের সাথে দিও, নেককারদের মৃত্যু দিও। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, নবী যদি আল্লাহর কাছে এই দোয়া করে যে আল্লাহ মৃত্যুর সময় তুমি আমাকে শান্তির মৃত্যু দিও, তার মানে বোঝা যায় মৃত্যুটা অবশ্যই একটা কঠিন ভয়াবহ জিনিস। অপর দিক থেকে এটাও ইশারা বোঝা যায় যে নবীরা যদি মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য দোয়া করেন, তাহলে আপনার আমার মৃত্যুর শাস্তি কীরকম হতে পারে, আর আপনার আমার জন্য মৃত্যুর শাস্তির থেকে বাঁচার জন্য কীরকম কান্নাকাটি করা দরকার। এই জন্য পয়গম্বর ঈসা দোয়া করেন, আল্লাহ মানুষের জীবনে 3টা মুহূর্ত বড় কঠিন। একটা হলো জন্মের সময়, আর একটা হলো মৃত্যুর সময়, আর একটা হলো ওয়ায়াউমা উবআসু হাইয়া, হাসরের ময়দানের সময়। এই 3টা সময় মানুষের বড় ভয়াবহ সময়। এই জন্য আল্লাহ তুমি আমাকে যেমন জন্মের সময় সুখময় জন্ম দিছো, মৃত্যুটাও তুমি আমাকে শান্তির সাথে দিও, আর আমার হাসরটা তুমি নেককারদের সাথে দিও। সুবহানাল্লাহ জোরে বলেন। হাসরটাও তুমি আমাকে ভালো অবস্থায় দিও। দোয়া করতেছেন পয়গম্বর ঈসা আলাইহিস সালাম জন্মের পরেই মায়ের কোলের ভিতরে উঠে। জন্মের থেকেই মৃত্যুর দোয়া। এখান থেকে বোঝা যায় মৃত্যু অনেক বড় ভয়ানক জিনিস। হযরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে আজরাইলের একটা বন্ধুত্ব ছিল। তো আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস পয়গম্বরের সাথে বন্ধুত্ব করতে গিয়ে একসময় ইদ্রিস পয়গম্বর বলে, কয় আপনি তো আমার দোস্ত, আপনার সাথে আমার একটা সুসম্পর্ক। দুনিয়াতে বিচারকের সাথে যদি কারো সুসম্পর্ক থাকে আর তার বিচার যদি বিচারকের কাছে যায় তো বিচারটা হালকা হয়। তাহলে আজরাইলের সাথে বন্ধুত্ব হলে জান কবজ করার সময়, বের করার সময় শাস্তিটা, কষ্টটা একটু কম হওয়ারই কথা। ইদ্রিস পয়গম্বর বলে, তুমি তো আমার দোস্ত, তা তুমি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চাও, এটাকে যদি অটুট রাখতে চাও, তাহলে তুমি আমার জানটাকে একবার বের করে দেখাও, আমি দেখতে চাই মৃত্যু যন্ত্রণাটা কত ভয়ানক। আজরাইল আলাইহিস সালাম বলে, এটা তো কঠিন সমস্যায় পড়ে গেলাম, আল্লাহর হুকুম ছাড়া তো আমি কারো জান বের করতে পারি না। বলে তাহলে আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসো। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর জানটাকে বের করছেন, আবার ভিতরে দিয়ে দিয়েছেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম, লম্বা একটা কাহিনী, শুধু এখান থেকে একটা কথা বলবো। ইদ্রিস পয়গম্বর বলে, তুমি দোস্ত হায়া দোস্তর জানটাকে বের করছো, কেমন করে বের করছো? কয় খুব আসানের সাথে, যেন কষ্ট না হয় আপনার, আপনি আমার বন্ধু, তো বন্ধুকে কষ্ট দিতে চাই নাই। ইদ্রিস পয়গম্বর বলে, তুমি দোস্ত হায়া দোস্তর জানটাকে বের করছো, কষ্ট দেও নাই, কিন্তু আমার মনে হয়েছে একটা তাজা বকরিকে গাছের সাথে লটকায়া তার চামড়া 3 টান দিয়া একবার পুরা শরীর থেকে বের করলে যেরকম কষ্ট হয়, আমার ওই রকম কষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। তো আজরাইলের সাথে বন্ধুত্ব হওয়ার পরে নবীর জান বের করার সময় যদি এরকম কষ্ট হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে? হযরত ঈসা আলাইহিস সালামের
এই আয়াতের তাফসীরের ভিতরে একটা ঘটনা আসছে, ইবনে কাসির রহমতুল্লাহি আলাই বেদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে এই ঘটনাটা আসছে। ইদ্রিস পয়গম্বর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাইতে দেখে কবরের পাশে একজন মহিলা কান্নাকাটি করে। ইদ্রিস পয়গম্বর ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে কবরের পাশে একজন মহিলা কান্দে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করাই, মা আপনি কেন কান্দেন? কয় কিছুদিন পূর্বে আমার কলিজার টুকরা একটা কন্যা সন্তান ছিল, যাকে আমি নিয়ে একসঙ্গে ঘুমাইতাম, একসঙ্গে খানা খাইতাম, ওরে আমি কোথাও রাত্রি যাপন করতাম না, ও আমারে ছাড়া থাকতে পারতো না, আমি ওরে ছাড়া থাকতে পারতাম না, বড় আদরের কন্যা আমার, আজ থেকে কিছুদিন আগে ইন্তেকাল করছে, এই কবরেই তাকে দাফন করা হয়েছে। বলে এই জন্য কান্নাকাটি করতেছেন? বলে হ্যাঁ। কয় আপনি কে? বলে আমি পয়গম্বর ঈসা। কয় আপনি আসছেন তাহলে ভালোই হয়েছে, আপনি একটা কাজ করেন, আপনার একটা মুজিজা আছে, আপনি যদি চান তাহলে মৃত জিনিসকে জিন্দা করতে পারেন, তাহলে আপনি আমার এই কলিজার টুকরা কন্যা সন্তানটাকে কবরের ভিতরে জিন্দা করে একটাবার দেখাইয়া দেন, তাহলে আমি আর কান্নাকাটি করব না। ঈসা আলাইহিস সালাম বলেন, ওয়াদা ঠিক আছে, তো আমি যদি একবার জিন্দা করি আর কান্নাকাটি করবেন না তো? বলে না। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলেন, কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, কে আসো কবরের ভিতরে আল্লাহর হুকুমে দাঁড়ায়া যাও। মহিলা কবরের ভিতর থেকে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ বলেন। যুবতী মহিলা কবরের ভিতর থেকে দাঁড়ায় গেছেন। এর মা ওয়াদা করছে কন্যা সন্তানের চেহারাটা দেখার পরে আর কাঁদবে না, কিন্তু কান্নার স্পিরিট আরো বেড়ে গেছে। ঈসা পয়গম্বর ডাক দা বলেন, তুমি তো ওয়াদা দিছো তোমার কন্যা সন্তানের চেহারা দেখলে তুমি কাঁদবা না, কিন্তু এখন আরো বেশি করে কান্দো, কারণটা কি? কয় আমি তো কান্না বন্ধ করতেই চাইছিলাম, কিন্তু আমার কন্যার মাথার দিকে তাকায় আমার কান্নাটা ধরে রাখতে পারি নাই। বলে তোমার কন্যার মাথার ভিতরে তুমি এমন কি দেখলা? ভাই 8 থেকে 10-12 দিন আগে আমার কলিজার টুকরা কন্যা সন্তানটা ইন্তেকাল করছে, তার মাথার চুলগুলো ছিল কালো কুচকুচা, কিন্তু মাত্র 10-12 দিন পরে কবর থেকে যখন উঠে আসলো, আমি দেখলাম ওর মাথার চুলগুলো সাদা। এটা দেখে আমি কাঁদতেছি, মাত্র 10-12 দিনের ব্যবধানে কেমন করে আমার কন্যা সন্তানের মাথার চুলগুলো সাদা হয়ে গেল। এবার কন্যাকে জিজ্ঞাসা করে, মা গো, তোমার মাথার চুল কেমন করে সাদা হয়ে গেল? মহিলাটা ডাক দে বলে, আমি তো একবার মৃত্যুবরণ করছি, তুমি আমার কবরের পাশে ইসালে সওয়াব করতেছিলা, এটাই তো ভালো ছিল, তুমি আমার জন্য দোয়া করতেছিলা, এটাই তো ভালো ছিল, কিন্তু আমার চেহারাটা দেখার জন্য নবীকে তুমি কেন বললা কবর থেকে জাগ্রত করার জন্য? আমি একবার মৃত্যুবরণ করছি মা, ওই মৃত্যুর যে আস্বাদন, মৃত্যুর যে একটা শাস্তি, এটাই আমি এখনো পর্যন্ত ভুলতে পারি নাই। এমন কষ্ট হয়েছে যেটা কবরের ভিতর থেকে আমি এখনো উপভোগ করতেছি, কিন্তু ঈসা নবী যেহেতু আমাকে আবার কবর থেকে জাগ্রত করছে, তাহলে নিশ্চিত আমার আবার মৃত্যু হবে। প্রথমবারের মৃত্যু যন্ত্রণায় সহ্য করতে পারি না মা, আবার মৃত্যুর কষ্টটা যে হবে এটার চিন্তা আর পেরেশান নিয়ে কবরের ভিতর থেকে যখন উঠতেছিলাম, ওই পেরেশানে এই সময়ের ভিতরে আমার মাথার চুলগুলো পেকে সাদা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। তার মানে মৃত্যু যন্ত্রণা কত কঠিন, যে কবর ভিতর থেকে উঠতে উঠতেই এই টেনশনে তার মাথার চুল পেকে সাদা হয়ে গেছে। তার মানে হয়তো বলতে পারেন, হুজুর আমাদের মাথার চুল কি টেনশনে পাকে? হ্যাঁ, তাফসীরের কিতাবের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, মানুষের মাথার চুল, মুখের দাড়ি, এটা টেনশনে পাকে। যেমন আমার নবীর মাথার কয়েকটা চুল সাদা ছিল, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার মাথার চুল কেন পাকলো? আল্লাহর নবী বলে, সূরা হাদীদ যখন নাজিল হয়েছে, এই সূরা হাদীদের তাফসীর আর তরজমা বুঝতে গিয়ে আমার মাথার চুল পেকে গেছে, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা হাসর আর মিজানের বড় ভয়াবহতার কথা আলোচনা করছেন। হাসরের মাঠের চিন্তার পেরেশান, এটা আমারে বুড়া বানায়া দিছে। এই জন্য মৃত্যু যন্ত্রণাটা এত কঠিন বাবা। এই যন্ত্রণার থেকে যদি আপনি বাঁচতে চান,
তাহলে আল্লাহ তাআলা বলেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত নেক আমলের ভিতরে থাকতে হবে, তাহলেই মৃত্যুটাকে আসান হওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শুধু রমজান মাসে নামাজ আর রমজানের পরে নাই, এরকম করলে বুঝি মৃত্যু যন্ত্রণা কম হবে নাকি বলেন? রমজান মাসে মসজিদে ধরে না এত মুসল্লি, আর শুক্রবার আসলে মসজিদে মুসল্লি আটে না, কিন্তু শুক্রবার আর রমজান সারা মসজিদে এক কাতার মুসল্লি হয় না। এরকম নামাজি যদি আমরা হই, তাহলে আমাদের মৃত্যু যন্ত্রণাটা বড় আসানের সাথে হবে নাকি বলেন? না আরো কঠিন হবে? এই জন্য আল্লাহ তাআলা বলেন আমল যেটা ধরছো এটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখো। রমজান মাসে নামাজ পড়লাম 5 ওয়াক্ত, রমজানের বাহিরে কোনো খবর নাই। একদিক থেকে খেয়াল করলে দেখা যায় রমজান মাসের ইবাদতও কবুল হয় নাই। কেন? কারণ আল্লাহর রাসূল বলেন আগের ইবাদতটা যদি কবুল হয় তাহলে পরের ইবাদত করার তৌফিক হয়। আগের ইবাদতটা যদি কবুল হয় পরের ইবাদতটা করতে মন চায়। তাহলে রমজান মাসের ইবাদত যদি আমাদের কবুল হইতো, রমজানের পরেও তো ইবাদত করার আগ্রহ আমাদের ভিতরে থাকতো এবং তৌফিক হইতো। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা যায় রমজান মাসে আমরা যা ইবাদত করছি এটা লোক দেখানো ইবাদত, আল্লাহকে খুশি করার জন্য করি নাই। তো যদি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে থাকতাম, তাহলে লাগাতার একটা মাস যেই ব্যক্তি মসজিদে যাতায়াত করছে ওই ব্যক্তি কখনো মসজিদকে আর ভুলতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? সে মসজিদকে ভুলতে পারতো না। তো পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মৃত ব্যক্তিকে জাগ্রত করছেন, এরকম যোগ্যতা শুধু ঈসা নবীর ভিতরেই ছিল না, আমাদের নবীর ভিতরেও কিন্তু ছিল। আমাদের নবীর নাম তাওরাত কিতাবের ভিতরে জায়গায় জায়গায় ছিল। এক তাওরাতের হাফেজ ইহুদি তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া দেখে মুহাম্মাদের নাম, তো এটাকে সুন্দর করে কাঁচি দিয়ে কাটছে, কাইটা এটা অনেক দূরে ফেলে দিছে। নাউজুবিল্লাহ বলেন। তো পরের দিন তাওরাত কিতাব তিলাওয়াত করতে গিয়া দেখে যেই জায়গায় একবার ছিল ওই জায়গায় 2 বার আসছে। সুবহানাল্লাহ বলেন। এবার তাওরাত কিতাবের হাফেজ আরো রাগান্বিত হয়েছে, আরে মুসলমানদের নবীর নাম আমাদের কিতাবে কেন এক জায়গায় কাটছি, আজকে দেখি 2 জায়গায়। পরের দিন রাগ করে কাইটা আরো দূরে নিক্ষেপ করে আসছে। পরের দিন তেলাওয়াত করতে গিয়া দেখে ওই জায়গায় আরো 4 জায়গায় নবীর নাম উঠে আসে। সুবহানাল্লাহ বলেন। তো যত কাটে তত ডবল হয়। এবার ইহুদির এক তাওরাতের হাফেজ ডাকতে বলে, এই কোন নবীর নাম তুমি কাটতেছো? যিনি আখিরি নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী, যাকে না বানাইলে আল্লাহ তাআলা পৃথিবী আসমান জমিন কোনো কিছু বানাইতেন না, সেই নবীর নাম তুমি কাটো? এই নবীর উম্মত পৃথিবীতে সবচাইতে বেশি হবে এবং তারা কিয়ামতের ময়দানে আমাদের ঈমানের সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। তো লোকটা পরের দিন আল্লাহর নবীর নামটাকে আরো কেটে দিছে। এবার আল্লাহ তাআলা বলেন, তো দেখি নবীর সাথে বেয়াদবি বারবার করলে আল্লাহর কি বুঝি সহ্য হয়? এক কিতাবের ভিতরে একটা ওয়াকে আছে, আল্লাহর এক গলি রাস্তা দিয়ে যাইতেছেন, আর এক প্রেমিক আর প্রেমিকা রাস্তা দিয়ে যাইতেছে। তো যাইতে হঠাৎ করে আল্লাহর ওলির পা পিছলে একটা গর্তের ভিতরে পড়ছে, আর একটু কাদা ছিটে প্রেমিকার গায়ে লাগছে। তো এবার প্রেমিকা তো আল্লাহর ওলিরে চেনে নাই, কারণ আল্লাহর ওলিদের চেহারা দেখলে তো বোঝা যায় না যে এটা আল্লাহর ওলি। কপালে তো লেখাও থাকে না যেটা ধানের শীষ নাকি নৌকা, এটা কি লেখা থাকে? না, এটা যে আল্লাহর ওলি এটা তো লেখা থাকে না। তো মহিলা আচ্ছা মতে বকা দিতেছে, গালি দিতেছে, আর প্রেমিক প্রেমিকার এই কষ্ট দেখা আল্লাহর ওলিরে ধাক্কা দিয়ে ফেলে দিছে, সাথে সাথে পার একটা হাড্ডি ভেঙে গেছে। নাউজুবিল্লাহ বলেন। তো আল্লাহর ওলি কাঁদতেছেন, আসমানের দিকে তাকায় আছেন, কিতাবের ভিতরে আসছে। কিছুক্ষণ পর এই প্রেমিকা রাস্তার ভিতরে হুজুট খায়া পইরা তার 2 পা ভেঙে গেছে। তো বুঝতে পারছে আগে যারে কষ্ট দিছি ও মনে হয় না জানি মাওলার কত বড় কবুলিয়াত বান্দারে, ওরে কষ্ট দেওয়ার কারণে পা ভাঙছে একটা, আর আমার পা ভেঙে দিছে 2টা। তো চল সামনের দিকে আর যাব না, ওর কাছেই যাই, ওর কাছ থেকে ক্ষমা নেই। তোবার গিয়া যখন আল্লাহর ওলিকে ডাক দেয়া বলে, আমরা বেয়াদবি করছি, আমাদেরকে মাফ করে দেন, আপনি মনে হয় আল্লাহর ওলি, তার মানে আল্লাহর বন্ধু। আল্লাহর বান্দা বলে, কয় তুমি তোমার প্রেমিকা কষ্ট পাইছে তাই আমারে ধাক্কা দিয়ে ফেলে দিছ, আমারও তো একজন আশেক
মাশুক আছে, যার আশেক আমিও তো একজনকে ভালোবাসি, মোহাব্বত করি, আমারে ধাক্কা দিয়া ফেলে দিছো, তার সহ্য হয় নাই, এজন্য তোমারে ধাক্কা দিয়া 2 পা ভেঙে দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য আল্লাহ তাআলা যাদের ভালোবাসেন তাদের কষ্ট বরদাস্ত করেন না। তো নবীর নাম বারবার কাইটা নবীরে কষ্ট দিছে। এবার তাওরাতের হাফেজ বিছানার উপর শুয়ে আছে, কিতাব প্রমাণ করে লামিয়াতুল মুজিজা কিতাবের ভিতরে আসছে, বিছানায় শোয়ার পরে সাথে সাথে গুইসাপে পরিণত হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। গুইসাপে যখন পরিণত হয়ে গেছে, এবার পরিবারের লোকজন যখন ঘরের ভিতরে ঢুকছে, দুইটা দেখে বিশাল বড় একটা গুইসাপ বিছানার উপরে বসা। তো সবাই আত্মীয় স্বজন সবাই মিলে এটাকে পিঠে আদামরা করছে। ও তো সব বুঝতেছে যে আমারই মারতেছে, কিন্তু কথা বলার সুযোগ নাই। এবার মাইরে আদামরা করে জঙ্গলের ভিতরে রেখে আসছে। আবু জেহেল ওই রাস্তা দিয়ে যাইতেছে, যাইতে দেখে বিশাল বড় গুইসাপ। সাথীদেরকে বলে ধর রে, মার রে, আগুন দিয়া পুরা রে। পুরাইয়া এটার ছাইকে আবার পাতিলের ভিতরে উঠাইছে। লামিয়াতুল মুজিজা বলে এই পাতিলের ভিতরে ছাই নিয়ে আবু জেহেল নবীর কাছে গেছে। নবীরে ডাক দিয়ে বলে, আই মুহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয় এই পাতিলের ভিতরে কি আছে এটা যদি বলতে পারো তাহলে এই মুহূর্তে কালেমা পড়িয়া মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বলে, সারা জীবন তো কতই পরীক্ষা করলা চাচা তুমি আমারে, জীবনে তো কোনোদিন কালেমা পড়লা না, তো আজকেও পরীক্ষা করতে চাও? কয় আজকেই একদম লেটেস্ট পরীক্ষা, এরপরে আর কোনো পরীক্ষা নাই, এটাতে তুমি পাশ করতে পারো তাহলে কালেমা পড়িয়া মুসলমান হব। আল্লাহর রসুল বলে, চাচা এই পাতিলের ভিতরে কি আছে এটা কি আমার কাছ থেকে শুনবেন না পাতিলের মুখ থেকেই শুনবেন? সুবহানাল্লাহ জোরে বলেন। আবু জেহেল বলে, এটা তো আরো আশ্চর্যের বিষয়, এটাই তো দরকার যে পাতিল কথা বলবে, তাহলে এটাই দেখাও। আল্লাহর নবী আল্লাহ পাকের ইশারায় শাহাদত আঙ্গুলির দ্বারা পাতিলের দিকে ইশারা করছেন। পুরানো গুইসাপ তাজা হয়াত পাতিলের ভিতর থেকে বের হয়ে গেছে, আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল বলে, বাতিজা বুঝছি তুমি জাদু করছো। নাউজুবিল্লাহ বলেন। কয় তুমি জাদু করছো, তো পাতিলের ভিতরে জাদু করছো। আল্লাহর রসুল বলে, জাদু করছি কিনা এটাও যদি তুমি জানতে চাও তাহলে গুইসাপের মুখ থেকেই শোনো। আবার শাহাদত আঙ্গুলির দ্বারা ইশারা করছেন, ওই যে তাওরাত কিতাবে নবীর নাম পুরানো ব্যক্তি যে গুইসাপ হয়ে গেছে, গুইসাপ থেকে আবার মানুষে পরিণত হইয়া দাঁড়ায়া বলে, লাইসা বি সাহিরিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এ আবু জেহেল, আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ কখনো জাদুকার হতে পারে না, আল্লাহ পাকের পাঠানো 1 নাম্বার নবী। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি তো নবীর নাম বারবার কাটছিলাম, সেখান থেকে গুইসাপ হয়ে গেছে, আমারে পুরায়া নিয়ে আসছো, নবীর জন্যই আবার জিন্দা হওয়ার সুযোগ হয়েছে। সুবহান। এরকম মুজিজা আমাদের নবীর ভিতরেও ছিল। এটা বোঝানো আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো মৃত্যু যন্ত্রণাটা কত কঠিন। ঈসা নবী মহিলাকে কবর থেকে বের করলেন, মৃত্যুর চিন্তায় তার মাথার চুল পেকে গেল। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণাটা যেন একটু সহজ হয়। এটার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবরের জিন্দেগিটাও যেন আমার সুখময় হয়। আর এটার জন্য ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদতের ভিতরেই লেগে থাকা। আমরা তো মনে করি রমজান মাসে ইবাদত করছি, গুনাহ মাফ হয়ে গেছে, কারণ হুজুররা হাদিস দিছে রমজান মাসে রোজা রাইখা তারাবি পইরা যদি ঈদগাহের ময়দানে যায়, ঈদগাহ থেকে আসার আগে আল্লাহ তাআলা গুনাহ মাফ কইরা মাসুম বানায়া দেয়। তো মাসুম তো হয়ে গেছি, আবার রমজান পর্যন্ত আবার গুনাহ করি নাকি? আল্লাহ তাআলা বলেন, না এটা নয়, গুনাহ মাফ হইছে তাই বিদায় তুমি ইবাদত বাদ দিবে না, তুমি এটাকে ধরে রাখো, মৃত্যু পর্যন্ত ইবাদতটা ধরে রাখলে এই উসিলা দিয়ে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। সুবহান। এই জন্য মৃত্যুর পরে কবরের জিন্দেগিটা যেন সুখময় হয়, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা। হযরতে সাদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করছেন, একজন সাহাবী যার ইন্তেকালের সময় আল্লাহ পাকের আরশ পর্যন্ত কেঁপে উঠছিল। ৭০,০০০ ফেরেশতা মৃত্যুর সময় তার মাগফিরাতের জন্য দোয়া করছিল, আল্লাহর রাসূল নিজের চোখে দেখছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল যেই সাহাবীর জানাজা নিজে পড়াইছেন, যিনি নিজের হাতে কবরের ভিতরে নামাইছেন, কিন্তু কবরের ভিতরে নামানোর পর সাহাবীরা বিদায় হয়ে গেছে, আল্লাহর রাসূল কবরের দিকে তাকায়া বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে চিল্লায়া চিল্লায়া বলে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ,
সাদের কবরের দিকে তাকায় আপনি এত জোরে জোরে তাসবিহ পড়লেন কেন? কয় যেই সাদের মৃত্যু যন্ত্রণায় আর সে আদিম পর্যন্ত কাঁপছে, যেই সাদের মৃত্যুর সময় ৭০,০০০ ফেরেশতারা মাগফিরাতের দোয়া করছে, যেই সাদের জানাজায় ৭০,০০০ ফেরেশতারাও শামিল হয়েছে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই সাদকে যখন কবরের ভিতরে রাখা হয়েছে তখন কবরের মাটি দুই পাশ থেকে চাপ দেওয়া শুরু করছে। এটা দেখে আমার সন্তান সাদ কবরের ভিতরে সে ছুটাছুটি করতেছে, এটা আমি দেখতে পারছি। আর আমি যখন জোরে জোরে চিল্লাইয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার তাসবিহ গাইছি, আল্লাহ তাআলা আমার তাসবিহর আওয়াজে সাদের কবরের আযাব বন্ধ করে দিয়েছে, সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন, নবীর সাহাবী যে দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তাদের কবরেও যদি এরকম ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয়, আপনি কয় নম্বরের সাহাবী হইছেন যে রমজান মাসে ইবাদত করার পরে সারা বছরের ইবাদতকে আপনি বিরত দিয়ে দিলেন? আপনি মনে করলেন আমার জীবনের গুনাহ মাফ, আর ইবাদতের দরকার নাই। আপনার মৃত্যুটা কেমন হবে আর কবরের জিন্দেগিটা আপনার কেমন সুখময় হবে আপনি চিন্তা করে দেখেন। কারণ সাহাবীর জিন্দেগির কবর যদি এরকম হয়, এজন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার মৃত্যু যন্ত্রণাটা যেন সহজ হয় আর মৃত্যুর পরে কবরটাও যেন সুখময় হয়। এজন্য মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জানাজাটা যেন নেককার মানুষের দ্বারা হয়, সুবহানাল্লাহ বলে। নেককার মানুষের জানাজা পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার, এটাও একটা ভাগ্যের ব্যাপার। অদস্ত মেরে মোহতারাম, দুনিয়াতে চিরদিন থাকার জন্য আসি নাই। এক বাদশার দরবারে একটা যুবক বারবার যাইতো, আর বাদশার বাড়িতে একটা যুবতী ছিল। এই যুবতীকে দেখে তার ভালো লাগতো, এজন্য প্রত্যেক দিন বাদশার বাড়ির সামনে দিয়া যাইতো আসতো, আর ওর সাথে চিঠির মাধ্যমে কথার আদান প্রদান হইতো। তো একদিন সকালবেলা যাইতে দেখে বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। জিজ্ঞাসা করে, এই রাজার বাড়িতে কান্নাকাটি কেন? কয়, ওই যে তুমি প্রত্যেক দিন জানালা দিয়া যেই সুন্দরীকে দেখো তার মৃত্যু হয়ে গেছে। এবার এই যুবক বাদশার বাড়ির দেওয়ালের সাথে লিখছে, বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ। বসনু হাফেজ বতু গুয়াম কে গুলতাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ হিজাবে নরু সাদার নমি শৌহর নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ। এবার সে দেওয়ালের সাথে লেখে, তাই কাগজের ফুল যেরকম, গাছের ফুল যেরকম গাছের সাথেই সুন্দর দেখা যায়, গাছ থেকে ফুল উত্তোলন করলে বেশি সময় টেকে না, তার সুঘ্রাণ বেশি সময় থাকে না। বাসর রাত্রের স্ত্রী নববধূর ঘন্টা যতক্ষণ থাকে তার লজ্জা ততক্ষণ থাকে, ঘন্টা যখন সরাইয়া দেয় তার লজ্জা ধীরে ধীরের জন্য হারিয়ে যায়। বসনু হাফেজ ডাক দেয়া বলে, সুন্দরীর প্রেমে পড়ছিলাম, এই সুন্দরী তো দুনিয়াতে চিরজীবন থাকার জন্য আসে নাই। সুতরাং আমি আর আপনি একদিন দুনিয়ার থেকে চলে যাব, চিরদিন দুনিয়াতে থাকবো না। তবে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার জিন্দেগিটা যেন নেককারদের মতো হয়, মৃত্যুটা যেন কালেমার সাথে হয়, আর আমার জানাজার নামাজটাও যেন নেককার মানুষের দ্বারা হয়, আর কবরের জিন্দেগি যেন সুখময় হয়। আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করা। এই জন্য আমরা তো মনে করি আমার সন্তান যদি জানাজা পড়াইয়া দেয়, না জানি আমার কবরের আযাব মাফ হয়ে যায়। হ্যাঁ, আপনার সন্তান জানাজা পড়াইলে আপনার লাভ হবে ওই সময় যখন আপনার সন্তান দিনদার হবে। সারা জিন্দেগি আপনার সন্তান নামাজের ধারের কাছে আসে না, মুখের ভিতরে দাড়ি নাই, হয়তো ছোটকালে মাদ্রাসায় দিছিলেন, কোরআনটা একটু পড়তে শিখছে, তার দ্বারা আপনি জানাজা পড়াইলেন, কোনো লাভ হবে না। এই জন্য দিনদার মানুষের দ্বারা জানাজার নামাজ পড়ানো, এটাও আল্লাহ পাকের একটা তৌফিক। ইব্রাহিম বিন আদহাম রহমতুল্লাহি আলাইহি, তিনি বলখের বাদশা ছিলেন। একটা কথা বলে শেষ করে দিব। রাস্তা দিয়ে যাইতেছেন, তো যাইতে দেখে এরকম একটা মসজিদ, মসজিদের পাশে একজন কাঠুরিয়া শীতের মৌসুমে পানি গরম করতেছে, আর গরম পানির দ্বারা মুসল্লিরা ওযু করতেছে। সুবহানাল্লাহ বলেন। বলে ও মানুষের খেদমত করতেছে, নামাজিদের খেদমত করতেছে। ইব্রাহিম বিন আদম বলে, এই তুমি যে এটা করতেছো এর বিনিময়ে তুমি কি নাও?
কাঠুরিয়া বলে না, আমি কোনো বিনিময় নেই না, আমি কাঠুরিয়া সারাদিন কাঠ কাটি, একটু কাঠ বিক্রি করার সময় রেখে দেই, এটার দ্বারা পানি গরম করে নামাজিদের ওযুর ব্যবস্থা করি। এই জন্য, কারণ আমি তো কাঠুরিয়া, আল্লাহর সামনে দাঁড়ায় নিরিবিলি আল্লাহর সাথে কথা বলার সুযোগ পাই না। তবে যারা নামাজি ওরা তো আল্লাহর সাথে কথা বলার সুযোগ পায়, কমাস কম ওদের ওযুর পানির যদি ব্যবস্থা করতে পারি, তাহলে ওদের উসিলায় মৃত্যুর পরে আমিও আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদম বলে, তুমি তো বড় নেককার মানুষ, তাহলে তুমি কি চাও আমি তোমার জন্য দোয়া করব, তুমি যা চাইবা তোমাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন। এই কাঠুরিয়া বলে, আমার তো জীবনের দুইটা জিনিস পাও না, আপনি আমাকে কি দিবেন? বলে, কি জিনিস পাও না? বলে, আমাদের এই বলকের একজন বাদশাহ আছে ইব্রাহিম বিন আদম, আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ মৃত্যুর আগে যেন তার সাথে আমার সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম বিন আদম মনে মনে কয়, আল্লাহ এই জন্য বুঝি তুমি আমারে আজকে এই এলাকায় পাঠাইয়া দিছো, ওর দোয়াটা কবুল হয়ে গেছে। এবার ডাক দিয়ে বলে, এই তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি কাঠুরিয়া, তোমার সামনে যে দাঁড়ায় আছে ইনি হলো ইব্রাহিম বিন আদম। বলেন সুবহানাল্লাহ। তোমার মনের আশা পূর্ণ হয়ে গেছে, ইব্রাহিমের সাথে তোমার দেখা হয়ে গেছে, এবার তুমি কি চাও? কয়, আমার আরেকটা পাওনা হলো, আমার মৃত্যুর পরে আপনি নেককার মানুষ তো, তাই আপনি আমার জানাজাটা পড়াইয়া দিবেন, কারণ নেককার মানুষের জানাজা যদি হয় আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম বিন আদম কোলের ভিতরে জড়ায় নিছেন, মুআনাকা করতেছেন, কোলাকুলি করতেছেন। এবার কাঠটাকে কাদের উপরে দিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ছেন তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ইব্রাহিম বিন আদম নিজে তার জানাজা পড়ায়া নিজের হাতে দাফন করছে। সুবহানাল্লাহ। এজন্য মৃত্যুটাকে যদি সহজ করতে চান, কবরের জিন্দেগিটা যদি সুখময় চান, আর নেককার মানুষের জানাজা চান, তো আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদতের ভিতরে লিপ্ত থাকো, কখনো ইবাদত থেকে গাফেল হয়ো না, তাহলে তোমরা এই পুরস্কারগুলো পাইবা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচার জন্য আর কবরের জিন্দেগি সুখময় হওয়ার জন্য, নেককার মানুষের জানাজা পাওয়ার জন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।